আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। গোটা দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ, বিশিষ্টজনেরা, এমনকি জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, রাস্তায় নেমেছেন, প্রতিবাদ বিক্ষোভ। মেয়েদের রাত দখল, রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। তার মধ্যে জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কর্মবিরতি চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠক গতকাল এবং আজ সুপ্রিম কোর্টে মামলা। সেই মামলায় প্রধান বিচারপতি আবারও নির্দেশ দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে কাজে যোগ দেওয়ার জন্য। আর তার মধ্যেই কিন্তু একদিকে যেমন সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি, ঠিক তেমনই আজ রাজ্যের আদালতে আরজিকর মামলার শুনানি। একদিকে যেমন খুন এবং ধর্ষণ কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং তার সাথে সাথে গ্রেপ্তার হয়েছে, বড়সড় 2 উইকেট পড়েছে। একদিকে যেমন সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং তার সাথে সাথে টালা থানার ওসি। কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, তদন্তে বিলম্ব করা থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছে। আর তার মধ্যেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে। সিবিআই 1 মাস ধরে তদন্ত চালাচ্ছে, নিঃশব্দে তদন্ত চালাচ্ছিল সিবিআই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আজ স্বস্তি প্রকাশ করেছেন সিবিআই তদন্তে। সিবিআইকে বড়সড় সার্টিফিকেট দিয়েছেন, যেখানে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সারদা মামলা, নারদা মামলা, একাধিক মামলায় সিবিআই দিনের পর দিন, বছরের পর বছর ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই তদন্ত কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি, এখনও পর্যন্ত বিচার পায়নি সাধারণ মানুষজন। আর ঠিক সেই মুহূর্তে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার কলকাতা হাইকোর্টে এমনকি সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়েছে সিবিআই, ঠিক সেই সময় আরজিকর মামলায় খেলা কিন্তু দেখিয়ে ছাড়ল সিবিআই। কারণ সিবিআইয়ের সাথে সিবিআইয়ের এই তদন্তে নিয়ে আসা হয়েছে হাতরাস কাণ্ডে তদন্ত চালানো দুঁদে মহিলা আইনজীবীকে। তার পদক্ষেপই কিন্তু রীতিমতো তদন্তে বড়সড় সাফল্য, স্বস্তি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার মধ্যেই কিন্তু আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে সিবিআই, যা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার মধ্যেই আজ সঞ্জয় রায় ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে তোলা হয়েছিল নিম্ন আদালতে। সেখানে কিন্তু একের পর এক বোমা ফাটালো সিবিআই। আর তার মধ্যেই কিন্তু হাটে হাঁড়ি ভাঙা তথ্য এবার ফাঁস। কে সঞ্জয়কে সেই রাতে হাসপাতালে পাঠিয়েছিল, ফোনে কথা হয়েছিল। অবশেষে একেবারে চমকে যাওয়ার মতো তথ্য বিচারককে দিল সিবিআই। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আরজিকর হাসপাতালে দুর্নীতির পর ধর্ষণ খুনের মামলার তদন্ত যত এগোচ্ছে ততই প্রকাশ্যে আসছে নানা তথ্য। এদিন টালা থানার ওসিকে ফের হেফাজতে চেয়ে সিবিআই সওয়াল করে। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, সঞ্জয়কে আগে থেকেই চিনতেন টালা থানার ওসি, তাই আরজিকর মেডিকেলে অবাধ যাতায়াত ছিল সঞ্জয়ের। এছাড়াও সিবিআইয়ের তরফে এও দাবি করা হয়, মত্ত অবস্থাতেই হাসপাতালে ঘুরে বেড়াতো সঞ্জয়। 9 আগস্টে রাতে কেন হাসপাতালে গিয়েছিল সঞ্জয়? কেউ কি সঞ্জয়কে সেই রাতে হাসপাতালে পাঠিয়েছিল? কেন কয়েকবার ধৃত সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে ফোনে কথা হয়েছিল ওসির? প্রশ্ন ওঠে, তাহলে কি চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে সরাসরি যুক্ত টালা থানার ওসি? সিবিআইয়ের কাছে জানতে চাইল শিয়ালদা কোর্টের বিচারক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ঘটনার দিন বারবার ফোন আসে সঞ্জয়ের কাছে। সঞ্জয় এবং টালা থানার ওসির মধ্যে ফোনের কথোপকথনের তথ্য সামনে এসেছে, আর সেই তথ্যই কিন্তু আদালতে দিল সিবিআই। বিচারক রীতিমতো চমকে উঠলেন সিবিআইয়ের রিপোর্টে। সিবিআইকে প্রশ্ন করলেন, তাহলে কি খুন এবং ধর্ষণ কাণ্ডে টালা থানার ওসি সরাসরি যুক্ত? এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিলেন বিচারক। অর্থাৎ মেন জায়গায় কিন্তু ঘাটা মেরিয়ে দিয়েছে এবার সিবিআই। দিল্লি থেকে কিছু রিপোর্ট আসা বাকি আছে, ধাপে ধাপে তদন্ত চলছে। একজনকেই পেয়েছি, কয়েক ধাপে তদন্ত চলেছে জানান সিবিআই। এদিন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে 3 দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছে সিবিআই। বলা হয়েছে, চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ধামাচাপা দিতে ষড়যন্ত্র সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের। এবার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে জেরা করা দরকার। টালা থানা থেকে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে, সেগুলো তদন্ত করে দেখা দরকার। চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর একাধিক ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলেন
সন্দীপ, অভিজিৎরা। অভিজিৎ মণ্ডল তদন্তের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, গাইডিং অফিসার ছিলেন, অফিসিয়াল কাজ করেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে যেমন একদিকে বিস্ফোরণ ঘটেছে, ঠিক তেমনই এবার কিন্তু বড় সড়ো বোমা ফাটিয়ে দিলেন। গতকাল টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রী সিবিআই দপ্তরে হাজির হয়েছিলেন। সেখানে সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো ফুঁসে উঠে বিস্ফোরণ ঘটিয়েছেন। ঘটনাক্রম এবং সিবিআই তদন্ত যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু অন্য কিছুর গন্ধ পাচ্ছেন, ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে এমনই কিন্তু জানিয়েছেন এবং স্পষ্ট জানিয়েছেন অভিজিৎ মণ্ডলও চেয়েছিলেন ন্যায্য বিচার পাক তিলোত্তমা। তিনি চেষ্টা করেছিলেন এমনই জানিয়েছেন। তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তাকে ফাঁসানো হচ্ছে, তিনি অসুস্থ এমনই কিন্তু একাধিক বিস্ফোরক দাবি করেছিলেন টালা থানার ওসির স্ত্রী। তার মধ্যেই কিন্তু আজ আদালতে একেবারে মুখোশ টেনে ছিঁড়ে ফেলল সিবিআইয়ের রিপোর্টে রীতিমতো চমকে উঠলেন চক্ষু ছানাবড়া বিচারকের। সঞ্জয়কে সেই রাতে একাধিকবার ফোন করেছিলেন টালা থানার ওসি। ফোনে একাধিকবার কথোপকথন হয়েছিল। কী কারণে হয়েছিল, কেন ফোন এসেছিল, কেন অবাধে যাতায়াত ছিল? আরজিকর মেডিকেলে মত্ত অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াতেন সঞ্জয় রায় হাসপাতালে। কেন তিনি ঘুরতেন? তার মাথার উপর হাত ছিল কার? টালা থানার ওসির। এবং এই চিকিৎসকের খুন এবং ধর্ষণকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে সিবিআই। আদালতে এই রিপোর্ট দিতেই কিন্তু বিচারক তিনি কিন্তু প্রশ্ন ছুড়ে দিলেন সিবিআইয়ের কাছে। তাহলে কি আপনারা মনে করছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিনি সরাসরি যুক্ত রয়েছেন এই ঘটনায়? অর্থাৎ কেঁচো খুঁড়তে কিন্তু কেউটে বেরিয়ে আসছে। তদন্ত ধামাচাপা দেওয়া থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত কী কী তথ্য উঠে আসে? টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে মুখোমুখি জেরা পর্যন্ত হয়েছে। সঞ্জয় রায়ের সাথে মুখোমুখি বসিয়ে জেরা কি করবে সিবিআই? তাহলেই কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভেঙে যেতে পারে এমনই মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ। তবে এই ফোনের সূত্র ধরে কল রেকর্ডিং সামনে আসে কি না, কী কথা হয়েছিল দুজনে, কে নির্দেশ দিয়েছিল, কে হাসপাতালে সেই রাতে পাঠিয়েছিলেন সঞ্জয় রায়কে, এবং সঞ্জয় রায়ের সাথে আর কে কে ছিল এই ধর্ষণকাণ্ডে? তিনি কি একাই ছিলেন? তিনি দাবি করছেন, পুলিশের কাছে দাবি করেছিলেন তিনি একাই ছিলেন, তার ফাঁসি দেওয়া হোক, তিনি অনুতপ্ত নন। কিন্তু সিবিআইয়ের কাছে রীতিমতো একের পর এক পাল্টি মেরে গেছেন সঞ্জয় রায়। তিনি নিজের দোষ কার্যত অস্বীকার করার চেষ্টা করেছেন। পলিগ্রাফ টেস্টও কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। তাই সঞ্জয় রায়ের নার্কো অ্যানালিসিস টেস্ট করতে চেয়েছিল সিবিআই, কিন্তু সঞ্জয় রায় তিনি সম্মত দেননি। যদি তিনি অপরাধী না হন তাহলে কেন সম্মতি দিলেন না? নার্কো টেস্ট করলেই কিন্তু সব কিছু বেরিয়ে যেত। আজমল কাসাবের হয়েছিল এই নার্কো টেস্ট। মুম্বাই হামলায় কারা ষড়যন্ত্র করেছিল, কিভাবে ষড়যন্ত্র করেছিল, কাদের নির্দেশ ছিল, সব কিছুই কিন্তু তথ্য সামনে এসেছিল এই নার্কো টেস্টে। তাই সঞ্জয় রায়ের যদি নার্কো টেস্ট করতে পারে সিবিআই, তাহলেই কিন্তু এই খুন এবং ধর্ষণকাণ্ডে কারা কারা জড়িত, কোন মাথাদের নির্দেশে কেন খুন করা হলো এই মহিলা চিকিৎসককে, তিলোত্তমাকে, সব কিছু তথ্যই সামনে আসবে। কিন্তু আইনি বাধায় আটকে যাচ্ছে সব কিছু। তবে শেষ দেখেই কিন্তু ছাড়বে সিবিআই। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে পারে সিবিআই এই নিয়ে। তার আগে কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা চালাচ্ছে সিবিআই, যাতে জোরালোভাবে আবেদন করতে পারে সিবিআই সঞ্জয় রায়ের নার্কো টেস্টে। সঞ্জয় রায়ের সম্মতি ছাড়াই কিভাবে নার্কো টেস্ট করা যায় সেই ব্যাপারেই কিন্তু পদক্ষেপ শুরু করে দিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি সন্তুষ্ট সিবিআইয়ের কাজে। তাই সিবিআই যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে সেই বিশ্বাসযোগ্যতা নিয়েই কিন্তু তদন্ত চালিয়ে কী কী তথ্য হাতে পায়। সঞ্জয়ের নার্কো টেস্ট হলে হাটে হাঁড়ি ভাঙে কিনা, মেন মাথার নাম সামনে আসে কিনা, এবং টালা থানার ওসির সাথে কী সম্পর্ক, কেন ফোন হয়েছিল, সন্দীপ ঘোষের সাথে কী সম্পর্ক, এই চক্রের পিছনে আর কোন কোন মাথারা আছে, জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য উঠে আসে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।